হরমুজ প্রণালী সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রজেক্ট ফ্রিডম উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগে আকাশ সীমা এবং ব্যবহারের যে বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব এবং কুয়েত, সেই বিধিনিষেধ প্রত্যাহার করেছে দেশ দুটি। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে এসেছে যে তাদের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে এবং এই বিধিনিষেধ প্রত্যাহারের পরপরই নতুন করে প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম সচল করতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ কতটুকু কাজে দেবে? এর মধ্যে নিরাপত্তা বিশ্লেষকরা, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে যারা পর্যবেক্ষণ করছেন, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আসলে সাময়িকভাবে স্বস্তি দেবে, তবে দীর্ঘমেয়াদে এর কোনো প্রভাব পড়বে না। কেননা হরমুজ প্রণালীতে ইরান যেভাবে অবরোধ আরোপ করে রেখেছে, সেই অবরোধ প্রত্যাহার করতে হলে যুক্তরাষ্ট্রকে আবারও সরাসরি যুদ্ধে যেতে হবে। এমনকি হরমুজ প্রণালীতে দীর্ঘদিন ধরে সামরিক উপস্থিতি জোরদার করতে হবে যুক্তরাষ্ট্রকে, যেটি সেই দেশের পক্ষে দীর্ঘমেয়াদে সম্ভব নয়। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনার অব্যাহত রয়েছে, সেই আলোচনাতেও কিন্তু ইতিবাচক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা চাপের মুখে কোনো নথি স্বীকার করবে না, এমনকি তাদের যে দাবি সেই দাবি থেকে এক চুলও ছাড় দেবে না। এই যখন পরিস্থিতি দুই দেশের মধ্যে, তখন আলোচনা কতটুকু অগ্রগতি হবে এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।